নূর মোহাম্মদ আপনি লিখেছেন, আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন হুজুরের মায়ের ভয়ে না বুঝে কোরআন ধরে মিথ্যা কথা বলেছিলাম। তখন আমি ছোট ছিলাম, তেমন কিছুই বুঝতাম না। এখন করণীয় কি? ভাই নূর মোহাম্মদ, ছোট অবস্থাতে না বুঝে যদি আপনি এটি করে থাকেন, এর জন্য আশা করা যায় আল্লাহ তাআলার কাছ থেকে আপনি নিষ্কৃতি পাবেন, নাজাত পাবেন। কারণ আপনার তখনও প্রাপ্তবয়স্ক হওয়ার কথা নয়। যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক হননি, অতএব আপনার তখনকার কোনো গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না। তবে অবশ্যই আপনার এখন থেকে সংকল্প থাকা উচিত যে এই ধরনের ভুল যেন আমার আর না হয়। মিথ্যা কথা বলা আল্লাহ তার কাছে জঘন্য অপরাধ। সেখানে আল্লাহর কালামকে ধরে মিথ্যা কথা বলা সন্দেহাতীতভাবে সেটার মধ্যে মাত্রা আরও যোগ করে। তবে আপনি যেহেতু শৈশবে ছিলেন, আশা করা যায় আল্লাহ তাআলার কাছে এর জন্য আপনার কোনো পকড়াও হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে 3 ব্যক্তির কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না। এর ভিতরে একজন হলেন মস্তিষ্ক বিকৃত মানুষ বা মানসিক অসুস্থ মানুষ। তিনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তা যা করেন তার জন্য কোনো আমল লেখা হয় না। আর একজন হলো ঘুমন্ত ব্যক্তি, যিনি ঘুম থেকে জাগার আগ পর্যন্ত ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে কোনো অন্যায় করলে সেটার জন্য তার দায় নাই। আর একজন হলেন শিশু, প্রাপ্তবয়স্ক হওয়া বা বালক হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ করলে বা কোনো পাপ করলে তার জন্য আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা নেই। কোরআনের অর্থ ভালোভাবে বুঝতে আনুষঙ্গিক কোন বই পড়তে পারি? আলহামদুলিল্লাহ, অনেক বই পুস্তক বাজারে এসেছে। আমাদের অনেক ভাই বোনেরা বই পুস্তক লিখছেন। আপনারা যে কোনোটা কোরআনের অর্থকে ভালো বোঝার জন্য পড়তে পারেন। এর মধ্যে কোরআনের একটা অনুবাদ আমাদের থাকা দরকার। রমজান মাসে আমরা যে তারাবির নামাজে কোরআন তেলাওয়াত শুনি, প্রত্যেক পাড়ার সার সংক্ষেপ দেওয়া হয় যে তারাবির সালাতে কোরআনের বার্তা। এখানে প্রত্যেক পাড়ার নির্যাস আপনি পেয়ে যাবেন। এর মাধ্যমে আপনি কোরআনের অর্থ সহকারে পরিপূর্ণ কারণ বুঝতে না পারলেও কোরআন সম্পর্কে আপনাদের ভালো ধারণা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের মসজিদে একটি শিশু পেশাব করে দিয়েছে, এই জন্য মসজিদ কর্তৃপক্ষ শিশুদের নিয়ে আসার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে। 7 বছরের নিচের শিশুদের নিয়ে আসতে দিচ্ছে না। বিষয়টা দ্বীনি দৃষ্টিকোণ থেকে উচিত নাকি অনুচিত? 7 বছরের নিচের বাচ্চা তো আসলে নামাজ সম্পর্কে বোঝেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। বাচ্চাদের বয়স যখন 7 হবে তখন তাদেরকে নামাজে নির্দেশ করা, বিধায় তাদেরকে 7 বছর বয়সে মসজিদে আনবেন। 7 বছরের নিচে হলে তারা তো নামাজের নির্দেশে তাদেরকে করা হয় না, তারা নামাজ বুঝেও না। যদি এমন হয় যে নামাজের কিছুই বোঝে না, শুধুই আসে যায়, তাহলে অন্যদের ডিস্টার্ব করলে এরকম বাচ্চা না আনা উচিত। তবে মসজিদ কর্তৃপক্ষ বাচ্চাদেরকে মসজিদে আনলে একটু অসুবিধা হবে, সেগুলোকে সহনশীলতার সাথে দেখার মানসিকতা থাকা দরকার। আবার বাচ্চার অভিভাবকেরও দায়িত্ব আছে যে তার সাথে কোনো বাচ্চা আসে মসজিদে পেশাব করে দিল কিনা, মসজিদে নোংরা নাপাক করে দিল কিনা, পানি ফেলে দিল কিনা, গ্লাস ভেঙে ফেলল কিনা, এই বিষয়গুলো যেন সর্বোচ্চভাবে সতর্ক তারা থাকেন। মোদ্দা কথা হলো যে বাচ্চাদের মসজিদে আসা নিষেধ নয়, এবং তারা যদি পেশাবও করে দেয় সেজন্য আপনি তাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিবেন, আসার স্কোপ রাখবেন না, এই সুযোগ নেই। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে বেদুইনদেরকে সবাইকে মসজিদে আসতে নিষেধ করেন নাই। সো আপনি কোনো বাচ্চা পেশাবের কারণে ঢালাভাবে সব বাচ্চাকে মসজিদে আসতে নিষেধ করবেন না। তবে হ্যাঁ, এটারই যে অতিরিক্ত ছোটো বাচ্চা যারা আমাদের কিছুই বোঝে না, তাদেরকে আনলে যদি অন্যদের ডিস্টার্ব হয় তাহলে না আনাই উচিত। কারণ মসজিদে যে উদ্দেশ্যে আনবেন সেটা হাসিল হলো না, বরং ক্ষতি হলো। তো সেই ক্ষতিটা করা কিন্তু জায়েজ নয়। নাজমুল হাসান লিখেছেন, আমি একজন ইমাম, মহল্লা থেকে যে খাবার আসে তাই খাই। অধিকাংশ মানুষের ইনকাম সোর্স হারাম, আমার করণীয় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইমাম সাহেবরা বাসা বাসা থেকে খাবার আসবে, সেটা খাবে, এটা ব্যক্তিগতভাবে আমার নিজের কাছে খুব ভালো লাগে না। কারণ হলো, প্রথমত নানান জনের নানান উপার্জনের ব্যাপার আছে। দ্বিতীয়ত হলো ইমাম সাহেবের একটা আত্মসম্মানের ব্যাপার আছে। প্রয়োজনে মসজিদ কর্তৃপক্ষ ইমাম সাহেবকে খাবার দাবার বাবদ আলাদা ভাতা দিয়ে দিবেন, তিনি তার মতো করে রান্না করে নেবেন বা খাবার জোগাড় করে নেবেন। বাসা বাসা থেকে খাবার আসবে, এটা দেখতে ভালো দেখা যায় না। একটা সময় হয়তো এত অ্যাক্সেস ছিল না, মানুষ তখন এগুলোর উপর নির্ভর করেছে। এখন আলহামদুলিল্লাহ বহু সুযোগ আছে। সো ইমাম সাহেবদের এই উপায় থেকে, এই পদ্ধতি থেকে তাদের বের হয়ে আসা উচিত, এবং মসজিদ কর্তৃপক্ষেরও সেখানে সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে। মূল প্রশ্ন উত্তর যদি আমরা আসি যে বেশিরভাগ মানুষের ইনকাম সোর্স হারাম, আপনার খাবার যে ইমাম হিসাবে আপনার খাবার যে বাসাগুলোতে আছে তাদের শুধু হারাম উপার্জনই আছে, কোনো হালাল উপার্জন নেই, এটা যদি আপনি জানতে পারেন তাহলে তাদের বাসার কোনো কিছু আপনার জন্য খাওয়া হালাল হবে না। আর যদি হালাল হারাম মিশ্রিত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে সেটা অ্যাভয়েড করার, কিন্তু সেটা খেলে আপনার জন্য হারাম হবে না। এই জন্য যে বাসাগুলোতে খাবার আছে সে বাসাগুলো ঠিক কোন ক্যাটাগরি তাদের উপার্জনটা, সেটা আপনাকে বের করতে হবে, তারপর আপনি ডিসিশনে আসতে সহজ হবে।